উধাও। বলো ভালো কথা, বললো হ্যাঁ। তাহলে এবার আপনি বলুন, আমাকে খেতে দিলেন না ওষুধ, আমাকে টাচ করলেন না, আপনি বলুন কি কায়দায় আমার রোগটা সারালেন? ও মায়েরা, ডাক্তার ওষুধ খেতে দিল না, ডাক্তার ছুঁয়ে দেখলো না, কি কায়দায় রোগটা সারালো জানো? বলবো? সবাই শুনবেন? একটু উলুধ্বনি করুন দেখি। নিতাই গৌর প্রেমানন্দে। এই মাঝে মাঝে হাত তুলতে বলছি, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? হোক না, শুধু আমি বা তুলি কেন, মাঝে মাঝে আপনাদেরও হোক। আচ্ছা বেশ, আমি বলছি কিন্তু, তবে বলবো তার আগে একটা কথা বলবো। এত সুন্দর হরিসভার আয়োজন করেছেন কর্তৃপক্ষ আপনাদের ভিক্ষার দানে, আর একবার আমি ওনাদের হয়ে ভিক্ষা চাইছি। আপনারা সবাই একটু করে ভিক্ষা দেবেন তো? মা বাবারাও দেবেন, মায়েরা দেবেন তো? কোন কোন মায়েরা দেবেন একটু হাত তুলুন দেখি। সবাই? বাহ, লক্ষ্মীর ভান্ডার পাচ্ছ তো? ওই মাল একটা আধটা ছাড়ো না গো মা জননী, তাহলে আমার ভিক্ষে করাটা সার্থক হয়। লক্ষ্মীর ভান্ডার দিলে লক্ষ্মী নারায়ণের সেবায় লাগবে। নিতাই গৌর প্রেমানন্দে, জয় রাধে। এবার একটু এগিয়ে যাই। রোগটা সারলো কি করে? বললো শুনে নাও, এই যে যে কোরআন আপনি পড়েছেন, ওই কোরআন আপনি বই প্রতিদিন পড়েছেন 3 বার করে। আমি ওষুধ খেতে দিইনি, আপনাকে ছুঁয়ে দেখিনি, কিন্তু আমি ঘরে গিয়ে আমার ওষুধের ফাইল থেকে ওষুধ নিয়ে আপনার কোরআনের পাতায় পাতায় লাগিয়েছিলাম। যত কোরআন পড়েছেন পাতা আপনার গায়ে লেগেছে, ওষুধের স্পর্শ, রোগ সেরেছে। আলাউদ্দিন খিলজি বলে, কি এত বড় ডাক্তার, এত বড় বৈদ্য, হিন্দুদের এত বড় কবিরাজ, এত বড় চিকিৎসা, ওই বেদে, অথর্ব বেদে এত বড় চিকিৎসা, এই আগুন নিয়ে আয়, জ্বালিয়ে দে, ছারখার করে দে, দে পুড়িয়ে দে। এবার আপনারা বলুন কে পোড়ালো? কে পোড়ালো? এই জন্য বলে যার খাই। যে বাঁচালো বললো দে পুড়িয়ে দে বই সব, 90 লাখ বই, একটা দুটো নয়, 90 লক্ষ বই পুড়ে ছাই হয়ে গেল। 3 মাস আগুন জ্বললো, 3 মাস। এগুলো আমাদের ইতিহাস বইয়ে দেখানো হয়, আমাদের ইতিহাস বই সব পড়ানো হয়। আমি কি মন গড়া কথা বলছি? ইতিহাস পড়েই বলছি। এবার আপনারা বলুন, ইতিহাসে এগুলো জানানো হয় না কেন? মানুষ জেনে যাবে, অনেক কথা লুকানো হয়। এই জন্য ভারতবর্ষের ইতিহাস পড়লে সারা জীবন শেষ করতে পারবেন না। আমরা ইতিহাস, ইউরোপের ইতিহাস কি পড়বো, পাশ্চাত্যের ইতিহাস কি পড়বো? দেশে যা ইতিহাস আছে, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাহলে সেই সম্পদ লুটপাট করে নিয়ে গেছে। প্রভুপাদ বললেন আমি গীতা ভাগবতের জ্ঞান দিতে এলাম। সেই জ্ঞান দেওয়ার জন্য ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে উতঙ্ক ঋষি, ভগবান মার্কণ্ড ঋষি ভগবানকে বলেন, গোবিন্দ কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পরে। বলো হে বলো হে বলো হে কে তোমায় চিনিতে পারে, তুমি না জানলে তারে। অন্তন বাহিরে বিরাজিছ তুমি, তোমার অন্তর বাহিরে বিরাজিছ তুমি, অন্তন বাহিরে বিরাজিছ তুমি, তুমি অন্তর বাহিরে
তোমারে তুমি না চেনালে মনে দয়ালকে তোমায় তোমায় চিনিতে পারে তুমি না চেনালে তারে দয়ালকে তোমায় চিনিতে পারে তুমি না চেনালে চেনালে যে রাধে হরে কৃষ্ণ একটু আস্তে একটু আস্তে একটু আস্তে মা একটু চঞ্চল হলো না একটু কথা বলো না বেশ 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 যা রাধে তাহলে ছিলাম কোথায় সেই মার্কণ্ড ঋষি ভগবানের চরণতলে বলেন গোবিন্দ আমি তোমায় কি করে চিনবো তোমার পিতা তোমার মাতাও চিনতে পারিনি তুমি আমায় না চিনলে কি করে চিনবো হে দয়াময় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ভগবান বললেন ঋষি তুমি নিশ্চয়ই চিনতে পেরেছো তো বললেন হে প্রভু আমি তোমাকে বলেছিলাম ভগবান ব্রাহ্মণ কি ক্ষত্রিয় বৈশ্য না শূদ্র আমি তোমাকে বলছি যার মধ্যে সব তার কোনো বর্ণের বিচার হয় না আমার অপরাধ মার্জনা করো জয় রাধে বাবা এতক্ষণ যে কথাগুলি শুনলাম যে কথাগুলি আস্বাদন করলাম মায়েরা শোনো কি বুঝলাম যত করবে চালাকি পরে বুঝবে জ্বালাকি মার্কণ্ড ঋষি চালাকি করেছিল যে কৃষ্ণ ব্রাহ্মণ নয় আমি যাব না এখন ব্রাহ্মণ নয় যাব না বলে পায়ের কাছে ভগবান বললো ওঠো আমার কোলে আমার বুকে এসো জড়িয়ে ধরেছে দেখুন যাকে করছেন অবহেলা আবার তাকে তিনি ভগবান তাকে কোল দিয়েছেন দিয়েছেন কৃপা করেছেন সেই মার্কণ্ড ঋষি জগৎকে বলল জগৎ ভগবানকে চেনা এত সোজা নয় যদি চিনতে চাও তবে কি হবে আর কবে নিতাই চাঁদের করুণা হইবে আর কবে কবে নিতাই চাঁদে করুণা হইবে সংসার বাসনা মোর কবে দূরে যাবে আর সংসার বাসনা মোর কবে দূরে যাবে বলো সেদিন আমার কবে পাবে বলো সেদিন আমার কবে বাহাবে যেদিন বিষয় বাসনা দূরে যাবে সেদিন আমার কবে পাবে আমাদের বিষয় বাসনা দূরে যাবে সেদিন আমার কবে বাহাবে যেদিন বিষয় বাসনা দূরে যাবে সেদিন আমার কবে কবে বাহাবে? পাবে বিষয় বাসনা দূরে যাবে সেদিন আমার কবে বাহাবে যেদিন নিতাই চাঁদের কৃপা হবে সেদিন আমার কবে পাবে তাই চাঁদের করুণা কবে আহা গৌর তোমার হলাম বলে তাই চাঁদের করুণা কবে গৌর তোমার হলাম বলে তাই চাঁদের করুণা কবে সেদিন আমার কবে বাহাবে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সেদিনটা কবে হবে যে জায়গায় ছিলাম আমি আবার সেই জায়গায় ফিরে এলাম একটু আসতে নিত্যানন্দের কৃপা চাইছেন তো কেন এই নিতাইয়ের কৃপা হলে আমার গৌরাঙ্গের কৃপা হতে কোনো অসুবিধা নাই বাবা একটু আসতে কথা নয় কথা নয় কথা নয় কথা নয় ওহ, ভগবান দেবে 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 আপনাদের দেবে একটু আসতে একটু আসতে নিত্যানন্দের কৃপা হলে আমার বিষয় বাসনা দূরে যাবে কেন শাস্ত্র বলছেন গোপীগণের যেই প্রেম কহে ভাগবতে একলা নিত্যানন্দ হইতে পাইল জগতে হইল জগতে ও গো গোপীগণের যেই প্রেম কহে ভাগবতে গো গোপীগণের যে প্রেম কহে ভাগবতে গোপীগণে যেই প্রেম কহে ভাগবতে
ওগো গোপীগণে যেই প্রেম কহে ভাগবতে গো, আর গোপীগণের যে প্রেম কহে ভাগবতে গো, আবার একলা নিত্যা নন্দ হইতে পাইল জগতে। ওই রায়গলা নিত্যান নন্দ হতে পাইল জগতে গো। তোরা কে কি নিবি রে, তোরা কে কি নিবি রে, আমি বিনামূল্যে বিকাইব কে কি নিবি রে, আমি বিনামূল্যে বিকাইব কে কে নিবি রে? আমি বিনামূল্যে বিকাইব কে কি নিবি রে? আমি বিনামূল্যে বিকাইব আমি তোদের ঘরে চাকর হব, বিনামূল্যে বিকাইব তোদের ঘরে চাকর হব, বিনামূল্যে বিকাইব তোদের ঘরে চাকর হব, বিনামূল্যে বিকাইব কে কে নিবি রে? কে কি নিবি রে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কেন গো মা এত কথা কেন? পয়সা চেয়েছি বলে? তাহলে ভালো তো শুনছিলে, শোনো না, চুপচাপ কথা বলো না। যে রাধে, অনেক দূরের ভক্ত আছেন, সন্ধ্যার আগে যেতে হয় আমি জানি, যাই হোক একটু আস্বাদন করুন কথাগুলি। বছরে এক আধবার দেখা হয়, কিছুক্ষণ কিয়ৎক্ষণের জন্য হরিকথা আস্বাদন, হরিকথা আলোচনার মধ্যে থাকি আপনাদের চরণে। যে কথাটি ছিলাম আবার সেখানে ফিরে এলাম। বৈষ্ণব কবি নরোত্তম দাস পদ লিখছেন, আর কবে নিতাই চাঁদের করুণা হইবে, নিতাইয়ের কৃপা হলে বাসনা আমার দূরে যাবে। কেন? এই নিত্যানন্দ কে? হচ্ছে নিত্যানন্দ, যিনি প্রেমের অবতার, যার জন্য বৈষ্ণব কবি লিখলেন, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। এই নিতাইকে মানলেন মদের কলসি দিয়ে। হরে কৃষ্ণ মায়েরা, নিত্যানন্দের কপালে কলসি মেরেছিল, মদের কলসি জোরে মারলো, কপাল ফাটালো কে গো? জোরে বলুন, আরো জোরে বলুন। কজনের নাম বললেন? দুজন। আমি বলেছি কে মারলেন, কে মানে একজন, আর কে কে মানে একের অধিক। আমি কিন্তু কে কে বলিনি। মেরেছিল একজন, দুজন নয়। যে মারলেন তার নাম জগাই না মাধাই? জগাই মাধাই, মাধাই বলে জগাই, যেখানে মাধাই। এটা আমরা কনফিউশন হয়ে যায়, ভালো করে মনে রাখবেন, আজকে এটা বলে যায় আপনাদের। যিনি মেরেছিলেন তার নাম মা মা মা, এই মাটা মনে হলে মনে পড়বে, মাধাই। আর যিনি বাধা দিলেন, মারতে দিলেন না, তার নাম জগাই। আর গুলোবে না, মেরেছিলেন মাধাই, জগাই নয়। এবার আপনাদের বলবো কেন মারলেন কপালে। আসলে মারলে মার খেতে হয়, কাঁদালে কাঁদতে হয়, ঠকালে ঠকতে হয়, কথাটা মিথ্যা নয়। যে যেমন কর্ম করে তেমন ফল পায়। এই নিত্যানন্দ পূর্ব যুগে, পূর্ব জন্মে, মানে এই দাপরের আগে ত্রেতা যুগে ছিল রামের ভাই লক্ষণ। বনবাসে গিয়েছিল কজন বাবা, কজন কজন বনবাসে গিয়েছিল? তিনজন। মা বলছে তিনজন। বনবাসে যাবার কথা ছিল কজনা? কিরকম ব্যাপার হয়ে গেল? দাদা যদি জেল খাটতে যায়, ভাই কি বলবে আমিও তোমার সঙ্গে জেল খাটবো? তাই কি হয়? গিয়েছিল তিনজন, আর যাবার কথা ছিল একজন। রামের স্ত্রী, গৃহিণী, ঘরণী, পতিব্রতা রমণী সীতা, মা জানকী তো যেতেই পারে, তার স্বামীর সঙ্গে যেতে পারে। লক্ষণ কেন গেল? এর পিছনে একটা ইতিহাস আছে, কারণ আছে, প্রমাণ আছে। কি লক্ষণ যাবার কারণ একটু বলবো? লক্ষণ তো যাবার কথা নয়। বলছে লক্ষণ গিয়েছিল দুটি কারণ। লক্ষণ যদি না যায়, রাবণ বধ করা যাবে না। বলছে লক্ষণ কি রাবণ বধ করেছিল? বলে করেনি, কিন্তু রাবণকে বধ করতে গেলে যাকে মারতে হবে আগে, রাবণের ছেলে মেঘনাদ। আর এই মেঘনাদকে মারা রামের দ্বারা সম্ভব নয়। কেন নয়? তার কারণ 14 বছর অনাহারে অনিদ্রায় থাকবে, ব্রহ্মচর্য পালন করবে, স্ত্রীর মুখ দেখবে না, নিকুম্বিলাস যজ্ঞ বন্ধ করবে, তবে এই মেঘনাদকে মারবে। এসব পালন করবে কে? অনাহারে অনিদ্রায় মেয়ের মুখ দেখবে না,
যজ্ঞ বন্ধ করবে, লক্ষণ ছাড়া রাম পারবে? রামের সঙ্গে তো বউ আছে, লক্ষণকে দরকার। এক, দ্বিতীয় আর একটা কারণ ছিল, সে কারণটা কি? ও ঠাকুমা, ও ঠাম্মা, হরিবাসরের দিকে পা দিয়ে তো বসে আছো মা, দিও না, পায়ের যন্ত্রণা তো, একটু ঘুরিয়ে না, যা রাধে পায়ের যন্ত্রণা আছে। বেশ, তাহলে কেন গেলেন লক্ষণ একটু বলি, এই প্রসঙ্গ তো একটু বলা দরকার। বর চেয়েছিল মা কইকেয়ী। আচ্ছা, আরেকটু আগে চলে যান, দশরথ রাজার বউ কটা? শাস্ত্রে বিভিন্ন বলা আছে, আমরা অত বিতর্কে যাব না। যে তিনজনের নাম জানি তিনটের কথা বলবো। তিনজন, কৌশল্যা, কইকেয়ী, সুমিত্রা। বউ তিনটে, ছেলে কটা? বলে পাঁচটা, চারটে। আর মেয়ে ছিল একটা, মেয়ে ছিল পাতানো মেয়ে, তার নাম ছিল শান্তা। যে যজ্ঞটা করে পায়েসগুলো তুলে দিয়েছিল, সেই যজ্ঞের ঋষিটাকে জানেন? দশরথের নিজের জামাই। জামাই যজ্ঞ করলেন যাতে শাশুড়িদের ছেলে পুলে হয়। জামাইটাকে দশরথের নিজের জামাই, বিভাণ্ডক মুনির পুত্র ঋষি সিংহ মুনি। এই মা, তুমি চলে যাচ্ছ, আমি বললাম বলে? ওমা বসো মা, বসো। বেশ, এই ঋষি সিংহ মুনি তিনটে যজ্ঞ করে 3 বাটি পায়েস দিল, দিয়ে বলল এই যে তিনটে মা 3 বার খাও। তিনটে মা কেন? জামাই তো যজ্ঞ করে দিয়েছে। 3 বাটি পায়েস, ছোট্টর বাটি ছিল মানে সুমিত্রার বাটি। কে নিয়ে গেল, কোথায় গেল আমি, আপনারা জানেন, আমি আর বলছি না। কেউ বলে কাক রাবণের মা নিয়ে গেছে নিকষা কাক রূপ ধরে, কেউ বলে কাক নিয়ে গিয়ে রাবণের বাড়িতে ফেলেছিল, তাই ওই বাটি খেয়ে রাবণের মার গর্ভে হয়েছিল বিভীষণ। যে যজ্ঞের পায়েস দশরথের ছেলে হবার কথা ছিল, ওই পায়েস খেয়ে বিভীষণ হয়েছে, যে বাটি চুরি হয়েছে। তা ওদিকে ওটা থাক, ওদিকে যাচ্ছি না। তিনটের মধ্যে 2টো বাটি আছে, 3টে বউ। এগো মায়েরা, 3টে মেয়ে 2 বাটি পায়েস খাবে কি করে? বড় রানী গিয়ে বললো, হ্যাঁ রে মেজো, ছোটটা মনে হয় কাঁদছে, চল তো দিকে যাই। গিয়ে দেখে কইকেয়ী দেখছে সুমিত্রা কাঁদে। এই ছোট, কাঁদছিস কেন? বলছো দিদি রে, কাঁদবো না কি করব, জীবনে বোধহয় আর কোনোদিন মা হতে পারবো না। বলো তোর পাগলি, তুই কাঁদিস না, এই নে, এই আমার বাটির অর্ধেক তোর, অর্ধেক আমার। তাহলে একটা বাটি ভাগ হয়ে কটা হলো? 2 ভাগ। মেজোটা মানে কইকেই বলল, তোরা সতীনে সতীনে মিল করবি, আমি হব দোষী, এই নে আমারটাও ভাগ নে, তুই নে আমি নে। তা যে ভাগ করে ভাগ দিল যারা তারা পেল 1 ভাগ। আর ভাগ করে মানে ধার করে খেলো যে, সে পেল 2 ভাগ। তাহলে কি বুঝলেন? যারা ভিক্ষে করে রাস্তাঘাটে, সব সময় ভাববেন না যে আপনার থেকে ভিখারি। যারা ভিক্ষে করে আপনি ভাববেন না 2 টাকা চাই বলে আপনার থেকে ভিখারি। সবাই নয়, কিছু কিছু ভিখারি আছে আপনাকে 10 বার কিনতে পারে। গুগল সার্চ করুন, ইউটিউব দেখুন। এই কদিন আগে আমি মোবাইলে দেখছিলাম, বোম্বে একটা ছেলে, তার নাম রাজু, 7.5 কোটি টাকার মালিক। কি কাজ করে জানেন? ভিক্ষে করে 7.5 কোটি টাকার মালিক। কত টাকা ইনকাম করে দিনে? বলে ভিক্ষে করে দিনে তার 2 থেকে 3 হাজার টাকা। আর দিনে 3 হাজার হলে মাসে কত হয়? 90,000, 1 লাখের কাছে। তাহলে প্রতি মাসে ভিক্ষে করে 1 লাখ টাকা ইনকাম করে। তাহলে সব ভিখারি কিন্তু ভিখারি নয়। এরা ভিক্ষে করে মানে এরা দিল এদের 1 ভাগ, আর যে ধার করে খেলো 2 ভাগ। ওদের 2টো ছেলে হলো, সুমিত্রার 2টো ছেলে, নাম লক্ষণ আর শত্রুঘ্ন। আর রামের মা কৌশল্যার ছেলে রাম, আর কইকেয়ীর ছেলে ভরত। একটা একটা করে এবার মিলিয়ে নিন। যে কথাটা বলার জন্য বলছিলাম, যে কথাটার জন্য এত কথা বলা, এই 4 জন, 3টে মায়ের 4টে ছেলে। তখন ছোট রানী, দেখুন আমি কিন্তু একটু আগে বলেছি, আমরা যার খাই তার সঙ্গে বেঈমানি করি, এটা আমাদের মানুষ, আমাদের অনেক স্বভাব। ছোট রানী সুমিত্রা বলল, দিদি একটা কথা তোদের আমি বলি, তোদের মতো দিদি, সতীন বলছে না, তোদের মতো দিদি যদি না পেতাম, তবে আমার একটা কথা নেই,
এ জীবনে আমি কোনোদিন মা হতে পারতাম না। আমি কথা দিচ্ছি, তোরা যেমন তোদের পায়েসের ভাগ দিয়ে সন্তানের ভাগ আমায় দিলি, আমি কথা দিলাম আমার ছেলেরা কোনোদিন তোদের ছেলেদের সিংহাসনের ভাগ নেবে না। অযোধ্যার সিংহাসনে 4টে ভাগ, তো 4 ভাই 4টে ভাগ হবে, কিন্তু সুমিত্রা বললেন আমার 2টো ছেলে কোনোদিন অযোধ্যার সিংহাসনের দিকে চেয়ে দেখবে না। আমি কথা দিচ্ছি আমার ছেলেরা কোনোদিন সিংহাসনের ভাগ নেবে না, ওই তোরা যা করবি কর। তা বড় ছেলে রাম হবে রাজা, কইকেই বললো আমার ছেলে রাজা হবে। এই নিয়ে তো গন্ডগোল, আমি আর বলছি না, আপনারা জানেন সবাই। তাহলে বিষয়টা কি হলো, সেই যে কথা দিল আমার ছেলেরা সিংহাসনে বসবে না, ঐশ্বর্যের ভাগ নেবে না, আমার বড় ছেলে লক্ষণ হবে বড় ছেলে রামের দাস, আর ছোট ছেলে শত্রুঘ্ন হবে মেজ ছেলে ভরতের দাস। এই জন্য ভরতের সঙ্গে ঘুরত কে? শত্রুঘ্ন। আর রামের সঙ্গে ঘুরত কে? লক্ষণ। রাম যেদিন মনে যাচ্ছে, লক্ষণের মা সুমিত্রা ছুটে এসছে, এসে বলল লক্ষণ তুইও রেডি হ, মানে তোকে গুছিয়ে নে, তোকে যেতে হবে। লক্ষণ তোকে যেতে হবে। আচ্ছা মায়েরা বলুন, লক্ষণ প্রশ্ন করে উঠলেন কি, মা আমার একটা প্রশ্ন উত্তর দেবে কি? একটা মা মানে ভরতের মা নিজের ছেলেকে রাজা করবে বলে আর একটা ছেলেকে বনে পাঠায়, আর তুমি তোমার ছেলেকে রাজা না করে বনে পাঠাচ্ছ। জানো মায়েরা, আমরা শাস্ত্র পড়ি, শাস্ত্র দেখি, কিন্তু আমরা বুঝি কম। সব কি বুঝতে পারি না, সব বোঝা সম্ভব হয় না। লক্ষণ প্রশ্ন করলেন মা তুমি যে বললে আমাকে বনে যেতে, তুমি কিরকম মা? কোন মা তার ছেলেকে রাজা করবে বলে আর একটা ছেলেকে বনে পাঠায়, আর তুমি আমাকে বলছো বনে যা। কারণটা কি গো? সেদিন লক্ষণের মা সুমিত্রা বলেছিল মায়ের ঋণ তো শোধ করা যায় না, কিন্তু মাকে তো ঋণ থেকে একটু মুক্ত করা যায়। আমি তো ঋণী ওদের কাছে, আমি কথা দিয়েছি তুই রামের সেবক দাস হয়ে থাকবি, সিংহাসনে তাকাবি না। লক্ষণ বলল তাই হবে, কিন্তু মা শোনো, সকালে ঘুম থেকে উঠে তোমার পায়ে প্রণাম না করে আমি বাইরে যাই না। এবার তুমি বলো আমি যে বনে যাব তোমার চরণ কোথায় পাবো? সেদিন লক্ষণের মা সুমিত্রা বললে লক্ষণ তুই তো বনে যাচ্ছিস, তোর সঙ্গে তোর এই মা সুমিত্রাকে তুই না পেলেও একটা মা তোর সঙ্গে থাকবে। সে মা কে? কে গো? দেখেছো তো রামায়ণ মহাভারত আমাদের কি শেখায়? শিক্ষাটা নিতে হয়। আমরা পড়ে গেলাম, শিক্ষা নিলাম না। যুধিষ্ঠির জুয়া খেলা করেছিল, পাশা খেলা। এই পাশা খেলা থেকে 2টো শিক্ষা আছে, তার মধ্যে মানে অনেক শিক্ষা আছে, দুদিকে 2টো বলবো। একটা হলো আপনি বলতেই পারেন যুধিষ্ঠির যদি খেলতে পারে আমি খেলবো না কেন, এটা একটা শিক্ষা। আর যদি আপনি শিক্ষা নেন তাহলে এটা বলতে পারেন যে পাশা খেলা করলে, জুয়া খেলা করলে যুধিষ্ঠির মতো রাজা হয়েও বনে যেতে হবে, এটাও শিক্ষা। আপনি কোনটা নেবেন? শাস্ত্রে অনেক কিছু দেয়া আছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দুর্যোধন আমাদের কি শিক্ষা দেয়? ওই যে একটু আগে বললাম যে সব আমার বলে তার পড়ে থাকতে হয়। ধৃতরাষ্ট্র আমাদের কি শিক্ষা দেয়? মহাভারত তো পড়ে গেলাম, শিক্ষা পেলাম কি? ধৃতরাষ্ট্র কি শেখালো? ধৃতরাষ্ট্র এটা শেখালো, শোনো যদি ছেলের মোহে অন্ধ হও তাহলে তোমার একদিন ছেলেকে হারিয়ে বসে বসে কাঁদতে হবে। হয়েছে? ও মায়েরা, দুঃশাসন কি শিক্ষা দিল? তুমি যদি কাউকে অপমান অসম্মান করো তাহলে তোমার অবস্থা ওই বুক চিরে। এগুলো আমাদের শিক্ষা, এগুলো আমরা নিই না। কর্ণ আমাদের কি শিক্ষা দিল? আপনারা জানেন, আপনারা যা কীর্তন শুনছেন, আমার বাবা মায়েরা, বয়োজ্যেষ্ঠ গুণী মানুষ, গুণীজন, আপনাদের কাছে আমি শুনেছি অনেকেই বলেন কর্ণ তো অর্জুনের থেকেও বড় বীর। ঠিক না ভুল কথাটা? আমি মানি, বড় বীর বটে, বড় বীর বটে। কিন্তু আপনারা যারা কীর্তন শুনছেন আপনারা জানেন কর্ণের জীবনের ভুল কি? একটা ভুলের জন্য মানুষ পরাজয় হয়। কর্ণের জীবনে ভুল কি?
কর্ণের জীবনের সবচেয়ে বড় ভুলটা কি জানো? আমি একটু বলি ভুলটা কি। ও মায়েরা, অর্জুন কখনো কর্ণকে হিংসা করতেন না, কিন্তু কর্ণ চিরকাল অর্জুনকে হিংসা করতেন। কেন? কর্ণ বিদ্যা অর্জন করেছিলেন এমন করে, আমি যেন অর্জুনের থেকে বড় বীর হতে পারি। কথাটা ঢুকুন কথার ভিতরে। কর্ণ জীবনের লক্ষ্য ছিল আমি যেন অর্জুনের থেকে বড় বীর হতে পারি। আর অর্জুনের লক্ষ্য ছিল কি? আমি যেন সবার থেকে ভালো ধনুর্ধারী হতে পারি। অর্জুন কোনোদিন কর্ণকে হিংসা করেনি, একজনের থেকে মাপকাঠি করেনি। কর্ণ মরেছে কেন? বলে কর্ণর ওই ফাঁকটা কি, অনেকগুলো দোষ করেছিল, তার মধ্যে সবচেয়ে বড় ভুল ছিল ও শুধু অর্জুনের থেকে বড় হতে চেয়েছে, কিন্তু অর্জুন সবার থেকে বড় হতে চেয়েছে, তাই তো হয়েছে। মনে রাখবেন, অনেক সময় ছিটকে ইঁদুরে এসে জাহাজ ফুটো করে দেয়। বড় বড় জাহাজও ডুবে যায় ছিটকে ইঁদুরের কাছে।